হ্যালো, গুড ইভিনিং ভিউয়ার্স। আমাদের চ্যানেলের এটা থার্ড ভিডিও। তো এই ভিডিওতে আমরা ঠিক করেছি একটা প্রশ্নোত্তর একটা সেশন রাখবো, কোশ্চেন অ্যান্সার সেশন, যেখানে কোশ্চেন গুলো থাকবে নর্মালি আমাদের স্টুডেন্টসরা যেটা ফেস করে, তাদের হয়তো তাদের পরিচিত যে সার্কেল আছে সেখানে কথাবার্তা যেগুলো ওঠে, আলাপ আলোচনায়, আড্ডার মধ্যে যে কথাবার্তাগুলো ওঠে, এক ধরনের কারাতে আড্ডা বা কারাতে আড্ডা, এর মাঝখানে আমরা ওগুলো ক্লিয়ার করে নেবো। তো আজকে এটা প্রথম পর্বে দুজন স্টুডেন্ট আছে, একজন সমর্পিতা সাহা আর প্রিয়াংশু যশ। এদের দুজনের কি কি প্রশ্ন আছে বা দুই একটা প্রশ্ন, সেগুলো খুব কমন, খুব নর্মাল, তারা এগুলো ফেস করে। বিশেষ করে আমাদের যারা শতকান কারাতে, যারা ট্র্যাডিশনাল কারাতের প্র্যাকটিশনার, যারা আমরা অনুশীলন করি বা শিখি, তারা এগুলো বেশি ফেস করি। তো প্রথমে আমি সমর্পিতাকে রিকোয়েস্ট করবো, বল তোর প্রশ্নটা কি। সেন্সে আমি যখন স্কুল কলেজে আমার যে ফ্রেন্ডসরা আছে তাদের মধ্যে অনেকেই কারাতে শিখে। তো তাদের মধ্যে আমার তারা আমাকে কেউ আমাকে জিজ্ঞাসা করে কি তোদের ক্যারাটের টাইপটা কি। তা আমি বলি আমাদের শতকান কারাতে। তো ওরা এমন ভাব করে যেন ওদেরটা বেটার আমাদের থেকে। ওদেরটা ওরা বলে কি তোদেরটা তো নন কন্ট্যাক্ট কারাতে, আমাদেরটা ফুল কন্ট্যাক্ট কারাতে। তো এই ব্যাপারটা কি, জিনিসটা কি, এটা আমরা জানতে চাই। দেখো, বেসিক্যালি দেখ, কারাতে ডো বা কারাতে যেটাকে বলা হয় আর কি, তার ডেফিনেশনটা হচ্ছে কারাতে মানে হচ্ছে এমটি হ্যান্ড, আর ডো মানে হচ্ছে দ্য ওয়ে অফ এমটি হ্যান্ড। ওকে, এবার এই যে ডিভিশনটা করা হচ্ছে এটা আর্টিফিশিয়াল, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন দ্য সেন্স, এটা কৃত্রিম একটা বিভাজন করা হয়। হয়তো কিছু ক্ষেত্রে তারা নিজস্ব একটা প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য। আমি পার্টিকুলার কোনো ঘরানার নাম বলছি না, আমাদের যেমন শতকান ঘরানা, সেরকম আরো কিছু আছে যেগুলো এই টাইপের কিছু কিছু ঘরানা আছে যারা মূলত নিজেদের প্রতিপন্ন করে যে আমরা ফুল কন্ট্যাক্ট ইত্যাদি, হোয়াট এভার, ঠিক আছে, সেটা ভালো। কিন্তু সেই হিসেবে শতকান কিন্তু একটা পার্টিকুলার ঘরানা নয়, সেটা নামের মধ্যেই লুকিয়ে আছে। শত হচ্ছে আমাদের যিনি ফাউন্ডার ছিলেন, মাস্টার কৃষ্ণ ফুনাকোশি, তো ওনার পেন নেম ছিল শত, আর কান মানে হচ্ছে ট্রেনিং রুম। যদি এটাকে উনি ঘরানা হিসেবে দেখতে চাইতেন তাহলে উনি এটার নাম দিতেন শত রিউ, যেটা এখন অনেকে লেখে অনেকে। কিন্তু উনি এটাকে রাখতে চেয়েছিলেন প্রচন্ড একটা ডাইনামিক শাস্ত্র হিসেবে, সেখানে কোনো একটা শাস্ত্রবদ্ধ জিনিস নেই যে এই পার্টিকুলার জিনিসটার বাইরে যাওয়া যাবে না। কিন্তু সমস্যা হচ্ছে উনি কম্পিটিশন বা স্পোর্টস কারাতে এগুলো তো উনি দেখে যাননি, বা দেখে যাওয়ার বা এগুলো আরো বড় হওয়ার বা পল্লবিত হওয়ার আগেই উনি চলে গেছিলেন, এবং উনি এগুলোর বিরোধী ছিলেন। কম্পিটিশন বা যেগুলো আমরা সিআই বলে, সেগুলোর উনি বিরোধী ছিলেন। তো এখন কম্পিটিশনের জমানায় নর্মালি দুটো ভাগে ভাগ করা হয়ে গেছে। একটা বলে দেন্তোহা, বা দেন্তোহা ইন দ্য সেন্স যেটা আমরা যেটা সো কল নন কন্ট্যাক্ট বলি, এটা শুধুমাত্র কম্পিটিশনের খাতিরে করা হয়েছে। আর আরেকটা যেটা হচ্ছে সেটা ওই সো কল ফুল কন্ট্যাক্ট কারাতে। কোনটা ভালো কোনটা খারাপ সেটা বাছ বিচার করার দিকে আমি যাচ্ছি না, কিন্তু শতকানে এই যে দেন্তোহা বা এই সো কল নন কন্ট্যাক্ট কারাতে, এখানে যে প্রিন্সিপালটা ইউজ করা হয় সেটা হচ্ছে সান্ডম মোমেন্ট, সেটাকে মেনে চলা। সান্ডম বলতে আমার যে অ্যাকচুয়াল টার্গেট তার একটু আগে এটা থেমে যাবে। মেবি স্কিন টাচ, হয়তো জাস্ট স্কিনে বা চামড়া একটু টাচ করলো, দিয়ে সেটা পুল ব্যাক করবে। অর্থাৎ ইনজুরি বা কাউকে আহত হওয়াটা এড়িয়ে যেতে এটা করা হয়েছে। আর যেটা ফুল কন্ট্যাক্ট বলা হয়, সেখানে ওই সাম সর্ট অফ আনকন্ট্রোলড পাঞ্চ, সেখানে কন্ট্রোলটা অতটা রাখা হয় না, ঠিক আছে? এবং সেখানে বিশেষ করে মুখ বা যেগুলো ভাইটাল অর্গান, যেগুলো জয়েন্ট আছে, ভাইটাল অর্গান আছে, গলা ধরো, এই জায়গাগুলো বাদ দিয়ে সেখানে পাঞ্চ করা হয়, এবং সেখানে কন্টিনিউয়াস পাঞ্চ করা হয়, সেখানে পয়েন্টের বেসিসটা অন্য। তো শতকানে আমি আগেই বলেছি এটা প্রথাবদ্ধ কোনো ঘরানা নয় ওইভাবে, এটা একটা ডাইনামিক শাস্ত্র, এবং এর মধ্যে কন্টিনিউয়াসলি সমস্ত
যে আদার অন্য সমস্ত যে সমস্ত ঘরানা আছে তার টেকনিক গুলো আসছে, মিলছে, সেগুলোকে নিয়ে রিসার্চ ওয়ার্ক করছে, নতুন টেকনিক তৈরি হচ্ছে। অনেকটা ইংরেজি ভাষার মতো, ইংরেজি ভাষাতে যেমন খুব সহজেই অন্য দেশের ভাষা মিশে যায়, জঙ্গল, ডারবান, এগুলো মূলত ভারতীয় শব্দ, সেগুলো ঢুকে গেছে। সেরকমই শোতোকান কারাতে কোনো একটা মানে ওরকম একটা স্টোইক জিনিস নয়, এটা মানে যে ওটা একটা শাস্ত্র আছে ওর বাইরে কিছু ঢুকবে না, হবে না, সেরকম কিছু না। এখানে সবই শিখতে হয়। বিশেষ করে যদি বলা হয় নন কন্ট্যাক্ট শোতোকান, তাহলে বড় সড়ো ভুল হবে। এটা শোতোকান কারাতে ইজ নট নন কন্ট্যাক্ট। তার কম্পিটিশনের খাতিরে হয়তো আমরা সান্ডম প্রিন্সিপাল, যেটা অর্থাৎ টার্গেটের আগে থামিয়ে নেওয়া একটা, সেটা আমরা অ্যাপ্লাই করি। বাট শোতোকান ইজ নট নন কন্ট্যাক্ট। সেখানে আমরা তোরা তো কাতাগুলো করিস, কাতাগুলো দেখবি যে হিজি উচি আছে, যে হাঁটু দিয়ে যেটা করে এইভাবে, যে কারণ মুখ নামিয়ে এনে এইভাবে যদি মারে হাঁটু দিয়ে, সেটা কি নন কন্ট্যাক্ট হয়? না। কিন্তু শোতোকানে যে সমস্ত কন্ট্যাক্ট গুলো হয়, দোজ আর লিথাল, সেগুলো মৃত্যুবাহী। এবার সেগুলো আমি যদি কারোর প্রতি অ্যাপ্লাই করি, তো ওটাই তো শেষ দিন হবে দোজোতে। তো কেউ সেটা চায় না, তাই না? যে কারণে আমাদের কন্ট্রোল শেখানো হয়। কন্ট্রোলটা ফার্স্ট। আমার বডি স্টেবিলিটি, মাটির সঙ্গে তার কানেকশন, বডির সমস্ত পার্টসের সঙ্গে কানেকশন, আইসাইট, চোখের দৃষ্টি, যেটা আমরা বলি চাকুগান, আই টু আই কন্ট্যাক্ট। তাছাড়াও কিমে, টোটাল বডি কিমে, ঠিক আছে? এগুলো সমস্ত দিয়ে আমরা ডেভেলপ করি কন্ট্রোলটা, মাসেল কন্ট্রোল, ঠিক আছে? টোটাল বডি বায়োমেকানিক্সটাকে আমরা ফলো করে বডি কন্ট্রোলটাকে জেনারেট করি। ফলে কি আমরা ইচ্ছা হলে টার্গেটের আগে থামিয়ে দিতে পারি, যদি প্রয়োজন হয় রিয়েল লাইফে কোথাও, সেখানে আমি টার্গেটটা ডেমলিশ করে তার পিছনে নিয়ে যেতে পারি। তো বোথ ক্যান বি অ্যাচিভড। তুই যদি টোটাল বডি কন্ট্রোল, মাসেল কন্ট্রোল, বডি স্টেবিলিটি এবং নিজের সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্টার অফ মাসের অ্যালাইনমেন্ট প্রপার থাকে, ওই ফিজিক্সে যেটাকে বলে ভর কেন্দ্র আর ভার কেন্দ্র, এ দুটোর অ্যালাইনমেন্ট যদি প্রপার থাকে, তাহলে বডি স্টেবিলিটি যদি সেরকম থাকে, তাহলে আমরা একটা পার্টিকুলার জায়গায় থামাতেও পারি, ইচ্ছা মতো সেটাকে ডেমলিশ করে সেটাকে ভেঙে আমি বেরিয়ে যেতে পারি। এবং এফেক্টিভ ডিস্টেন্স, যেটাকে বলে মাই, MAAI জাপানি ভাষায় যেটাকে বলে মাই বা এফেক্টিভ ডিস্টেন্স, সেটাও মেনটেন করতে হয়। আদারওয়াইজ আমি থামাতে পারবো না। আমার হয়তো টার্গেট থেকে হাতের ডিস্টেন্স এতটা, আমি যদি ওই ডিস্টেন্সটাকে মেজার করতে না পারি চোখের দৃষ্টিতে, তাহলে আমি ওখানে থামাতে পারবো না, আমার ইনজুরি হয়ে যাবে। তো কম্পিটিশনের খাতিরে এই সান্ডম প্রিন্সিপালটা আমরা মেনটেন করি, কিন্তু কন্ট্যাক্ট বা ডেমোলিশন অফ দ্য টার্গেট, এভরিথিং আর অ্যাচিভড ইন শোতোকান কারাতে। তো আমাদেরটা নন কন্ট্যাক্ট, এরকম একটা ট্যাবু করে দেওয়া, এটা ভুল। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ। স্টার্ট। সেন্সে আমরা কারাটেতে প্রথমে নিজেদের টেকনিক শিখি, তারপরে শিখি একটা এথিক্যাল ওয়ে অফ লাইফস্টাইল। আমরা যদি এই এথিক্যাল ওয়ে অফ লাইফস্টাইলটা মেনে চলি, তাহলে আমার মনে হয় না পার্সোনালি যে আমাদের এই টেকনিকগুলো কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে লাগবে। তাহলে আমরা টেকনিকগুলো কেন শিখি? একটু এক্সাম্পল দিয়ে বলি। যেমন একটু আগে সমর্পিতা জিজ্ঞেস করছিল ফুল কন্ট্যাক্ট না নন কন্ট্যাক্ট কোনটা মানে বেটার হয়, বা এরকম কোনো কম্পারেটিভ অ্যানালাইসিস হয় কিনা আদেও, যেটা আনকন্ট্রোলড মানে ওয়ে অফ পাঞ্চিং এন্ড কিকিং ইত্যাদি চলে আসে। তো সেখানে আমি একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে যে তুই তো গাড়ি চালাস, সমর্পিতাও গাড়ি চালায়। তো কি টাইপের গাড়ি চালাতে তুই পছন্দ করবি, ব্রেক ওয়ালা না ব্রেক ছাড়া? ব্রেকওয়ালা। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো কল্ড নন কন্ট্যাক্ট কারাতে সেখানে আমরা কন্ট্রোলটা ডেভেলপ করি, দ্যাট ইজ আওয়ার ব্রেক, আমাদের গাড়ির ব্রেক। সেটা ছাড়া কিন্তু সেফ নয় টেকনিকটাকে ইউজ করা। সেরকম ওই একইভাবে এক্সাম্পল দিয়ে আমি আবার তোর প্রশ্নটার কথা উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে যে তুই বলছিস যে আমরা এথিক্যাল ভ্যালুস গুলো মেনে চললে এরকম একটা সিচুয়েশন আসতে পারে, আমাদের লাইফস্টাইল এরকম হতে পারে যে আমাদের টেকনিক গুলো অ্যাপ্লাই করারই দরকার হলো না, অর্থাৎ কারোর সঙ্গে কলিশন হবেই না, লাইফ এতটা স্টেবল হবে, এতটা সেফ হবে ইত্যাদি। তো দেখ, প্রিভেন্টিভ মেডিসিন তো প্রচুর আছে, আমরা সবাই জানি। বিশেষ করে এই করোনার আবহে তো আরো অনেক আমাদের জ্ঞান বেড়ে গেছে। মোটামুটি প্রত্যেক ঘরে ঘরে আমাদের নিউট্রিশনিস্ট এবং প্রিভেন্টিভ মেডিসিনের ডাক্তার তৈরি হয়ে গেছে।
ভিটামিন সি, ডি, প্রোটিন ইত্যাদি খাওয়ার জন্য। তো নিয়মিত ব্যায়াম, ভিটামিন সি ইত্যাদি অনেক কিছু হাবিজাবি খেলে তো আমাদের মোটামুটি মানে রোগের হাত থেকে নিস্তার পেয়ে যাব। তো তাহলে আমাদের ডাক্তারি শাস্ত্রে সার্জারিটা কেন রাখা আছে? মেডিকেশন বা যেগুলো কেমোথেরাপি যেটাকে বলা হয় সেগুলো কেন রাখা আছে? দ্যাট ইজ দ্য ওয়ে অফ লাইফ। সেখানে মানে নাথিং ইজ অ্যাসিওর্ড, কোনো কিছুই নিশ্চিত না। তুই সবকিছু গুছিয়ে করলি, সিস্টেমেটিক ওয়েতে করলি। আমাদের মানে এখনকার মানে ক্যাপিটালিস্টিক ইকোনমির কথাই ধর, সেখানে সবকিছু গুছিয়ে আমরা সুন্দর যাচ্ছিলাম, হঠাৎ করে কোভিড চলে এলো। সেখানে তো আমাদের ফাইট করতে হয়েছে কোভিড এর সাথে, একটা প্যান্ডেমিকের সাথে। আমরা কেউ ভাবিনি আসবে। সেরকমই কোনো কিছুই অ্যাসিওর করা যায় না লাইফে। তুই যতই চেষ্টা করিস, কোনো একটা আনএক্সপেক্টেড মানে সম্পূর্ণ অপ্রত্যাশিত কোনো একটা সিচুয়েশনে তোর সেই অ্যাটাকটা আসতে পারে এবং সেটা ইনফিল্ট্রেট করে যেতে পারে। তোর যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে ভেঙে সে ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে তোকে তখন ফাইট করতে বাধ্য। তোকে ফাইট করতে হবে, যে কারণে তোকে টেকনিকগুলো শিখে রাখতে হয়। এবং সব থেকে বড় কথা, কারাতেতে যেগুলো শেখানো হয় সেগুলো শুধু কম্বাটিভ টেকনিক না, কারোর সঙ্গে মারামারি করার টেকনিক নয়। সেখানে নিজের বডিটাকে বিল্ড আপ করারও, নিজের ক্যারেক্টারটাকে বিল্ড আপ করারও টেকনিক বা সমস্ত প্রিন্সিপাল গুলো শেখানো হয়। একজনের লাইফস্টাইল এমনি তো চেঞ্জ হয় না, সে কিছু বেসিক প্রিন্সিপাল ফলো করলে তবে তার লাইফস্টাইল চেঞ্জ হয়। এবং তার প্রতি টুয়ার্ডস হার অর হিম অন্যদের অ্যাটিটিউড, অন্যদের অ্যাপ্রোচ, সেটাও সে প্রভাবিত করতে পারে তখন। সিম্পলি মানে আমরা যে ইমিউনিটি খুব জেনে গেছি এই প্যান্ডেমিক সিচুয়েশনে। ধরা যাক আমাদের এই সমর্পিতা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ও একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর ধরা যাক সদ্য আইএএস হয়েছে কোন একজন মহিলা, সে হেঁটে যাচ্ছে তার উইথ আর বডিগার্ডস বা এরকম কিছু। রাস্তায় কোনো একটা লুম্পেন বা এরকম কোনো একটা ছেলে যদি তার প্রতি কিছু একটা মানে অশালীন মন্তব্য করে, কার প্রতি করতে সে বেশি সাহস পাবে? সমর্পিতার প্রতি। কারণ ওই ইমিউনিটি, ওই ভদ্র মহিলা আইএএসটা ক্লিয়ার করে তার সকল ইমিউনিটিটা বাড়িয়ে নিয়েছেন, তার লাইফস্টাইলটা সেই লেভেলে নিয়ে গেছে, তার ড্রেসটা তার ইমিউনিটি, তার গার্ড তার ইমিউনিটি। সেইভাবেই এথিক্যাল ভ্যালুস গুলো যখন আমাদের লাইফে ইনকালকেট করা হয়, তখন আমাদের লাইফের ইমিউনিটি বিল্ড আপ হয়। সো নট অনলি টেকনিক্স, কারাতে শিক্ষা শুধুমাত্র টেকনিক না, কাউকে নিউট্রালাইজ করা, কোনো অ্যাটাকার যে আক্রমণকারী আছে তাকে ওখানেই ফেলে দেওয়া, তাকে ইমোবিলাইজ করে দেওয়া, শুধুমাত্র এটাই না, আমাদের ক্যারেক্টার বিল্ড আপ করে, প্লাস আমাদের বডি যে ফিজিক্যাল স্ট্রেংথ সেটাকেও বিল্ড আপ করে, এবং তার সহনীয়তা, যেটা এন্ডিউরেন্স পাওয়ার, সেটাকেও বিল্ড আপ করে। সো থ্যাংক ইউ ভিউয়ার্স আমাদের এই ভিডিও সেশনটা দেখার জন্য। আপনাদের যদি কোনো ডাউট এই ভিডিও সেশন থেকে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন সবার সাথে, এবং এই ভিডিওটা লাইক করে দিন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অবশ্যই। থ্যাংক ইউ।